বেদান্তম যাই বলুন, ওই একটা কিছু বস্তু আছে, সেটাকে পেতে হবে। সেইটাকে পাওয়ার জন্য বেদান্ত। বেদান্ত কি? Already Swami Shastragyananda ji, Tattvasaranand ji, and also the compare has introduced the subject. Vedanta nama Upanishad Pramanam. আমরা বেদান্ত সারে যখন পড়ি ওইটা মুখস্থ করতাম। ডেফিনেশন অফ বেদান্ত, হোয়াট ইজ বেদান্ত? বেদান্ত ইজ ভেরিলি দ্য সোর্স অফ স্পিরিচুয়াল নলেজ কল্ড দি উপনিষদস। বেদান্ত নাম উপনিষদ প্রমাণম। এই উপনিষদ প্রমাণ থেকে কিন্তু বেদান্তের অনেকগুলো স্কুল, অনেকগুলো মতবাদ হয়েছে, উইচ উই জাস্ট হার্ড এ লিটল বিট ফ্রম শাস্ত্রাজ্ঞানন্দজি অ্যান্ড অলসো তত্ত্বসারানন্দজি। যে বিশেষ করে বেদান্তের ওপরে, উপনিষদের ওপরে দার্শনিক আলোচনা করা হয়েছে ব্রহ্মসূত্রে। আমরা উপনিষদ পড়ি, গীতা বেশিরভাগ লোকে পড়ে, অনেকেই গীতা পড়েছেন, উপনিষদ অল্প লোক পড়েন। কিন্তু আরেকটি টেক্সট আছে বেদান্ততে, প্রস্থানত্রয় বলা হয়, তৃতীয় হচ্ছে ব্রহ্মসূত্র, সেটা অনেকেই প্রায় পড়ে না, কিন্তু সন্ন্যাসীদের জন্য কম্পালসারি। অন্তত আমি দেখেছি উত্তরাখণ্ডে সন্ন্যাসের আগে চতুঃসূত্রী পড়তে হবে, প্রথম 4টে সূত্র। ব্রহ্মসূত্রে আছে 555 সূত্র। তো একটা মজার কথা মনে পড়লো, আমাদের একজন সিনিয়র সাধু, আমি নাম বলছি না, তিনি আমাকে বলেছিলেন, তিনি অনেক কাল আগে মায়াবতীতে অদ্বৈতাশ্রমে, আমি ছিলাম ওখানে কিছুদিন আগে, ওখান থেকেই আসছি, মায়াবতী অদ্বৈতাশ্রমে তিনি ছিলেন। তিনি বলছেন সেই সময় স্বামী গহনানন্দজি বোধহয় এসেছেন, আর সব সাধুরা ওখানে একটা গোল ঘর আছেন, যারা মায়াবতী গেছেন দেখেছেন, স্বামী বিবেকানন্দ ছিলেন ওই ঘরটাতে, এখন ওখানে পাঠ আলোচনা ধ্যানও হয়। তো সেখানে বসেছেন রাত্রে সাধুদের নিয়ে, ভক্তদের নিয়ে, আর পূজনীয় গহনানন্দজি মহারাজ বলছেন সাধুদের, আচ্ছা তুমি দাঁড়িয়ে উঠে বলো সাধু জীবনের কর্তব্য কী। তা ইনি বেশ মজার মানুষ, যিনি সাধু আমাকে বলেছিলেন, বলছেন মহারাজ সাধু জীবনের কর্তব্য 555 সেবন আর পরচর্চা করা। তো তখনকার দিনে একটা সিগারেট পাওয়া যেত তখনকার দিনে, তার নাম হচ্ছে 555। এখন তো সিগারেটও খায় না মানুষে, ভালো ভালো কথা, সেটা কোথাও পৃথিবীতে উঠে গেছে সিগারেট খাওয়া, কিন্তু বলছে 555 সেবন আর পরচর্চা করা। তাতে মহারাজ খুব ক্ষুব্ধ হলেন, বলেন ফাজলামি পেয়েছো, কী কথা বলছো তুমি? তখন বলছেন দাঁড়ান মহারাজ, আপনি যদি আজ্ঞা করেন একটু ব্যাখ্যা করব। 555 সেবন, ব্রহ্মসূত্রে 555 সূত্র আছে, তো সেই 555 সূত্র সেটাকে নিয়মিত অধ্যয়ন করা, আর মানে পরব্রহ্মের চর্চা করা। তাতে মহারাজ খুব খুশি হয়েছে, তো দেখছি তুমি বেশ বেশ রসিক। তো সেই ব্রহ্মসূত্র যে 555 সেবন করতে গিয়ে তার থেকে অনেক ব্যাখ্যা, অনেক স্রোত বেরিয়েছে। বিভিন্ন যারা দ্য গ্রেট মাস্টার্স, Adi Shankaracharya, then Ramanujacharya, Madhvacharya, Nimbakarcharya, and then our Vallabhacharya and others also, Baladevacharya. So they have written commentaries on the Brahma Sutras, on those 555 sutras, but they have come up with different interpretations. উপনিষদের আলাদা ব্যাখ্যা, বিভিন্ন রকমের ব্যাখ্যা, ভগবদ্গীতার বিভিন্ন রকমের ব্যাখ্যা, দার্শনিক দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট various interpretations of the Brahma Sutras. এটা কি করে হয়? একই টেক্সট, এগুলো কেন এরকম এতগুলো দর্শন দাঁড়িয়ে গেল? আর প্রত্যেকটাই বেশ শক্ত মজবুত দর্শন, প্রত্যেকেরই ফলোয়ার আজ অব্দি আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে আজ অব্দি। তো হাউ ডাজ দিস হ্যাপেন? আই রিমেম্বার a very senior professor of Indian philosophy. He is a Madhva, an expert in Madhva philosophy. আপনি জানেন শ্রীনিবাস ওয়ারখেড়ি নিজেও খুব সাধক মানুষ। তো উনি আমাকে একবার বলেছিলেন খুব সুন্দর একটা কথা, আমি আজ থেকে প্রায় 20 বছর আগে। উনি বলেছিলেন, see, when you ask these 3 questions to the Upanishads, you will get 3 philosophies. If you ask what is real and what is false, সত্য কি আর মিথ্যা কি, you will get Advaita Vedanta. উপনিষদ জবাব দেবে, আর সেই জবাবটা হচ্ছে তোমার অদ্বৈত দর্শন, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। If you ask what is full, purno ki ar angsho ki, what is the totality, what is the big picture, all of it, and what is a part, then Upanishads will answer, and you will get the philosophy of Vishishtadvaita Vedanta. Ishwari Narayan Purna, আর আমরা জীব হচ্ছেন তার অংশ। And if you ask স্বতন্ত্র কি আর পরতন্ত্র কি, what is independent, what is the dependent reality, then you will get another philosophy, which is the Dvaita philosophy, যেটা উনি স্পেশালাইজ করেছেন, যেখানে নারায়ণ বিষ্ণু হচ্ছেন স্বতন্ত্র আর সব জীব জগৎ পরতন্ত্র, যেটা এক্ষুনি তত্ত্বসারায়ণজি মহারাজ বললেন।
আই রিয়েলি লাইকড ইট দ্যাট ইফ ইউ আস্ক ডিপেন্ডিং অন দ্য কোয়েশ্চেন, তুমি কীভাবে উপনিষদের কাছে যাচ্ছ, কী প্রশ্ন নিয়ে যাচ্ছ, তার ওইভাবে জবাব পাবে তুমি। এটাও আমরা জানি যে যেটা আমরা কথামৃততে পাই, ঠাকুর এটাকে বেশ অনুমোদন করেছেন। হনুমানকে জিজ্ঞেস করা হচ্ছে যে, রামচন্দ্র নিজেই জিজ্ঞেস করছেন যে তুমি আমায় কিভাবে দেখো, আর হনুমান বলছেন জীব বুদ্ধিয়া দেহ বুদ্ধিয়া দাসোহম, জীব বুদ্ধিয়া তদংশক, আত্মবুদ্ধিয়া ত্বমেবাহম ইতিমে নিশ্চিতামতি। যখন আমি নিজেকে হনুমান মনে করি এই যে দেহতে, তাহলে আমি দাস, আপনি রামচন্দ্র আমার প্রভু, একদম এটা সোজা নিশ্চিত কথা। কিন্তু আরেকটা আছে, যখন আমি নিজেকে জীব মনে করি, এই জন্ম ধারণ করার আগেও তো আমি ছিলাম, সেই জীব যখন মনে করি তখন আপনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম, আর আমি আপনার অংশ। আপনি সূর্য, আমি একটা কিরণ, আপনি দাবানল, তার থেকে একটা স্পার্ক, উপনিষদের কথায় থাউজেন্ডস অফ স্পার্কস। আপনারই স্বরূপ যেমন, আমারও স্বরূপ তেমন, কিন্তু আপনি পূর্ণ, আমি একটা ক্ষুদ্র অংশ আপনার। আর যখন নিজেকে চৈতন্য মনে করি, তখন আপনি আর আমি এক, উই আর ওয়ান অ্যান্ড দ্য সেম, আপনি আর আমি আত্মা। কোনটা ঠিক? এই প্রথমটা কিন্তু দ্বৈতবাদ, প্রভু আমি তার দাস। দ্বিতীয়টা কিন্তু বিশিষ্টাদ্বৈতবাদ, তিনি পূর্ণ, আমি তার অংশ। তৃতীয়টা কিন্তু অদ্বৈতবাদ, ত্বমেবাহম, আমি আর তুমি এক, অহম ব্রহ্মাস্মি। কোনটা ঠিক? ইতিমে নিশ্চিতামতি। তিনটেই ঠিক, দৃষ্টিকোণের পার্থক্য, দৃষ্টিকোণের পার্থক্য। যদিও এখানে একটা ছোট্ট মজার ব্যাপার আছে। হরি মহারাজ, স্বামী তুরীয়ানন্দজি, তিনিও তো খুব কট্টর বেদান্তি ছিলেন, অদ্বৈতবাদী ছিলেন। তাকে একবার একজন সাধু শান্তিনাথ ছিলেন, খুব বড় তপস্বী, বই টই আছে তার। তো তিনি খুব কঠোরতা করতেন, তিনি স্বামী তুরীয়ানন্দজিকে খুব শ্রদ্ধা করতেন। আর আমাদের বইতেও তার উল্লেখ আছে, আর ওনার নিজের লেখা বইতেও তুরীয়ানন্দজির খুব শ্রদ্ধা সহকারে উল্লেখ আছে। সেখানে কিন্তু এক জায়গায় এই অদ্বৈত দ্বৈত নিয়ে তর্ক চলছে। তুরীয়ানন্দজি বললেন যে দেহ বুদ্ধিয়া দাসোহম, জীব বুদ্ধিয়া তদংশক, আত্মবুদ্ধিয়া ত্বমেবাহম ইতিমে নিশ্চিতামতি। হ্যাঁ, হনুমান বলেছেন কেন? এটা তো হনুমান বলেছেন, তো তুমি মানো তো এটা? তখন সাধু শান্তিনাথ বলছেন, হ্যাঁ বাট এটা তো দ্যাটস নট দ্য মিনিং, এটা তো সেই অর্থ ঠিক হলো না তো অর্থটা। হরি মহারাজ বলছেন, কেন, অর্থ কি? বলছেন দেখো, যে দেহ বুদ্ধি, দেহ যখন ভাবি আমি দাস, তুমি প্রভু। জীব, যখন আমি নিজেকে জীব ভাবি, তখন আমি তোমার অংশ, আর তুমি পূর্ণ। কিন্তু ওই যে কিন্তু আছে, তার মানে যখন সত্যি সত্যি জ্ঞান হবে, দেহ দিয়ে ভাবছি এটা তো ভ্রম, জীব ভাবছি এটা তো ভ্রম, যখন সত্যি সত্যি জ্ঞান হবে যে আমি চৈতন্য, চিদানন্দ রূপ শিবোহম, তখন ত্বমেবাহম, তুমি আর আমি এক, এইটাই হচ্ছে আমার নিশ্চিতমতি। তখন হরি মহারাজ মানে অদ্বৈত এটাই ঠিক, আর ওই দুটো ভুল, এটাই হচ্ছে হনুমান এইটাই বলতে চেয়েছিলেন। তখন হরি মহারাজ হাসলেন, তাও ইংরেজিতে আছে, হরি মহারাজ ওনারই বইতে, সাধু শান্তিনাথের বইতে। হরি মহারাজ হাসলেন, হেসে বললেন, ওয়েল ওয়েল ওয়েল, হ্যাভ ইট ইয়োর ওয়ে, ঠিক আছে, তুমি যেমন বুঝেছো ঠিক আছে বাবু। তো এক জায়গায় প্রেমেশ মহারাজ, স্বামী প্রেমেশানন্দজি বলছেন যে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল অদ্বৈতর ব্যাপারে। প্রেমেশানন্দজি সাধুটিকে বললেন, দেখো তোমরা যখন ঠাকুর ঘরে গিয়ে পূজা অর্চা করবে, নিয়ম মেনে নিষ্ঠাভাবে ভক্তিভাবে করবে, তখন দ্বৈত ভাব তোমাদের। যখন শিবজ্ঞানের জীব সেবা করে এই বিরাট ব্রহ্মের সেবা করবে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে স্কুল, হাসপাতাল, কলেজ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সে এক চৈতন্য, এই বহুধা, এই এত রূপে তোমাদের সামনে আসছে, তোমরা তখন তোমাদের ভাব হচ্ছে বিশিষ্টাদ্বৈত। আর যখন ধ্যানে মগ্ন হবে, দুনিয়াকে ভুলে একদম স্থির হয়, সেই অচিন্ত তত্ত্বে ডুবে যাবে, তখন তোমাদের ভাব হচ্ছে অদ্বৈত। এটাও একটা খুব সুন্দর, এটা আমি রিসেন্টলি পড়লাম।